অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক ছোট্ট রাজ্য। তার নাম সোনাপুর। রাজ্যটি খুবই সুন্দর ছিল, নদী, জঙ্গল, পাহাড় আর সবুজ মাঠে ভরা। সেই রাজ্যের রাজা ছিলেন ন্যায়বান ও দয়ালু। তার একমাত্র ছেলে রাজকুমার অরণ্য ছিল খুবই বুদ্ধিমান ও সাহসী। একদিন রাজকুমার প্রাসাদের বাগানে হাঁটছিলেন। হঠাৎ একটি রঙিন পাখি এসে তার কাঁধে বসে। পাখিটির রং ছিল সোনালি, চোখ দুটি যেন হীরের মতো ঝকঝক করছিল। পাখিটি বলল, অরণ্য কুমার, আমি তোমার সাধারণ পাখি নই, আমি এক জাদুর পাখি। তোমার সামনে এক বিপদ আসছে, যদি তুমি সাহস দেখাও আমি তোমাকে সাহায্য করব। রাজকুমার অবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি বিপদের কথা বলছো? পাখি বলল, তোমার রাজ্যে একটি দানব এসেছে, যার নাম রক্তেশ। সে অচিরেই রাজ্যের উপর আক্রমণ করবে। যদি তুমি তাকে থামাতে চাও, তাহলে কাল ভোরে পুরনো পাহাড়ের গুহায় এসো। আমি তোমাকে সেখান থেকে জাদুর তরবারি দেব। পরের দিন রাজকুমার কাউকে কিছু না বলে ঘোড়ায় চড়ে পুরনো পাহাড়ের দিকে রওনা হলেন। পাহাড়ের গুহায় পৌঁছে তিনি সেই জাদুর পাখিটিকে দেখতে পেলেন। পাখিটি তাকে একটি সোনালী রঙের তরবারি দিলেন, যেটি কেবল সত্যবাদী ও সাহসী মানুষের হাতে জ্বলজ্বল করে। পাখি বলল, এই তরবারি দিয়ে তুমি রক্তেশকে পরাজিত করতে পারবে, কিন্তু মনে রেখো, যদি তোমার মনে একটু ভয় আসে, তরবারির জাদু কাজ করবে না। রাজকুমার তরবারি হাতে রাজ্যে ফিরে এলেন। তখনই খবর এলো, রক্তেশ তার বিশাল বাহিনী নিয়ে সোনাপুর রাজ্যে আক্রমণ করেছে। রাজার সৈন্যরা দানবের সামনে টিকতেই পারছিল না। রাজা দুঃখিত হয়ে বললেন, আমার রাজ্য ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই রাজকুমার সামনে এলেন এবং বললেন, বাবা, ভয় পাবেন না, আমি যুদ্ধ করব। রাজা অবাক হয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। রাজকুমার একাই রক্তেশের সামনে দাঁড়ালেন। রক্তেশ উচ্চ স্বরে হাসতে লাগলো, তুই আমাকে থামাবি? রাজকুমার সাহসী কণ্ঠে বললেন, আমি একা নই, সত্য আর সাহস আমার সঙ্গে আছে। এই কথা বলতেই জাদুর তরবারি আগুনের মতো জ্বলে উঠল। তরবারি থেকে আলো বের হয়ে রক্তেশের চোখ ঝলসে দিল। রাজকুমার তার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে তরবারি চালিয়ে দিলেন, আর এক আঘাতেই রক্তেশ মাটিতে লুড়িয়ে পড়ল। দানব রক্তেশের মৃত্যু দেখে তার বাহিনী পালিয়ে গেল। রাজ্যের মানুষ আনন্দে চিৎকার করে উঠল, জয় রাজকুমার অরণ্য। রাজা ছেলেকে রাজ্যের সিংহাসনে বসালেন। জাদুর পাখিটি আবার এসে বলল, রাজকুমার, তুমি সাহস ও বুদ্ধিসত্তার দৃষ্টান্ত স্থাপন করেছ। আজ থেকে তুমি চিরকাল রাজ্যকে শাসন, শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালনা করবে। এই কথা বলে পাখিটি আকাশে উড়ে গেল। সোনাপুর রাজ্য আবার শান্তি ফিরে পেল। রাজকুমার অরণ্য রাজ্য শাসন করলেন জ্ঞান, ন্যায় ও মমতায়। জাদুর পাখির কথা তিনি কখনো ভুললেন না।